ফার্স্টে হচ্ছে যে তোমরা যে দুটো হার্ট বললে তার মধ্যে পড়ছে নাম্বার 6 আর তার মধ্যে পড়ছে নাম্বার 8। ওকে, এই দুটোকে তোমরা হার্ট বলেছো। প্রথমে আমরা নাম্বার 6টাকে দেখছি। বলছে ড্র এ সিঙ্গেল নিট লেভেল ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং টু ওয়েভ এ অ্যাম্পলিটিউড ডবল অফ ওয়েভ বি। প্রথমে আমি আমার ওয়েভফর্মটা তৈরি করার জন্য একটা গ্রাফ এঁকে নেব। ওকে, দেখো দেখো ওয়েভফর্মটা, দুটো ওয়েভ আছে। ওয়েভ এ কে আমি লাল দিয়ে করছি, ওয়েভ বি কে আমি নীল দিয়ে করব। তো বলছে ওয়েভ এ অ্যাম্পলিটিউড ডবল অফ ওয়েভ বি, তার মানে ওয়েভের ওয়েভ বির অ্যাম্পলিটিউডের ডবল। তাহলে এইটা যদি অ্যাম্পলিটিউড অফ ওয়েভ এ হয় তাহলে ওটা অবশ্যই বেশি, ডবল দিলাম। আর বলছে যে ওয়েভ বি ফ্রিকোয়েন্সি ডবল অফ ওয়েভ এ, ওয়েভ বির যা ফ্রিকোয়েন্সি হবে সেটা ওয়েভের ডবল হবে। তাহলে আমি একটা নির্দিষ্ট টাইম অন্তর তার টাইম পিরিয়ডগুলোকে লিখছি। আচ্ছা, ওয়েভ বি ফ্রিকোয়েন্সি এইটা হচ্ছে ডাবল অফ ওয়েভ এ, তাই না? তাহলে টাইম পিরিয়ড কার বেশি? ওয়েভ বির ফ্রিকোয়েন্সি ডবল, তাহলে টাইম পিরিয়ড কার বেশি, ওয়েভ এর না ওয়েভ বির? দেখো, মনে করো আমি দুটো ওয়েভকে পাশাপাশি আঁকছি। মনে করো এইটা হচ্ছে আমার ওয়েভ বি, রাইট? ওয়েভের ফ্রিকোয়েন্সি ডবল হচ্ছে ওয়েভ বির ফ্রিকোয়েন্সি, তাহলে ওয়েভ এর যা ফ্রিকোয়েন্সি হবে তার ডবল তো ওয়েভ বি। তাহলে ওয়েভ এ একটা পাস করলে ওয়েভ বি কটা পাস করবে? দুটো পাস করবে। তাহলে এটা যদি ওয়েভ বি, আমি দুটো ওয়েভ বিকে আঁকছি, আঁকলাম। তাহলে এইটুকু টাইমে কটা ওয়েভে পাস করবে? ক্লিয়ার হয়েছে? ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ বি হচ্ছে ডবল অফ ওয়েভ এ। ওয়েভের যা ফ্রিকোয়েন্সি হবে একই টাইম ফ্রেমের মধ্যে ওয়েভে যা যাবে, ওয়েভ বি তার কি যাবে? ফ্রিকোয়েন্সি ওয়েভ বির কত? ডবল। তাহলে একই টাইম ফ্রেমের মধ্যে ওয়েভ বি কটা যাবে? ক্লিয়ার হয়েছে কথাটা? ফ্রিকোয়েন্সি ডবল, তাহলে টাইম পিরিয়ড কি হবে? হাফ। কথা বোঝা গেল? ফ্রিকোয়েন্সি ডবল হলে টাইম পিরিয়ড কি হবে? তাহলে আবার বোঝো, বারবার করে একই জিনিস করাচ্ছি, যে ওয়েভ এর ফ্রিকোয়েন্সি, ওয়েভ বির ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 টাইমস অফ ওয়েভের ফ্রিকোয়েন্সি। তার মানে এফ বি হচ্ছে 2 টাইমস অফ এফ এ, তাই তো? और এফ বি মানে লিখতে পারি 1/টি ইকুয়ালস টু 2 টাইমস অফ 1/টি লিখতে পারি। और টি এ ইকুয়ালস টু টুয়াইস অফ টিবি লিখতে পারি। তার মানে এর যা টাইম পিরিয়ড হবে বির টাইম পিরিয়ড তার কি হবে? ডবল হবে। তাহলে এর যা টাইম পিরিয়ড হবে বিট টাইম পিরিয়ড তার কি হবে? ডবল হবে। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে বলবি। ক্লিয়ার হয়েছে? যে একই, আবার ভালো করে দেখ, বারবার কনফিউশন ক্লিয়ার কর। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে করি। রিয়েল লাইফ এক্সাম্পল বলেছে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ বি হচ্ছে ডবল অফ ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ এ। স্যার ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ এ হচ্ছে 2 হার্জ, তাহলে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ বি কত হবে? 4 হার্জ। 2 হার্জ মানে কি, যে 1 সেকেন্ডে কটা ওয়েভ পাস করছে? 2 ওয়েভস। 4 হার্জ মানে কি, 1 সেকেন্ডে কটা ওয়েভ পাস করছে? 4 ওয়েভস। ক্লিয়ার হলো? তাহলে আমি কি করলাম, যে এখানে এইটাকে বললাম 1 সেকেন্ড। ক্লিয়ার? চারটে ভাগে ডিভাইড করছি, একটা, দুটো, তিনটে, চারটে, তাই না? কটা ওয়েভ পাস করেছে? চারটে ওয়েভ।
তাহলে যদি লাল দিয়ে বিটাকে লিখি তাহলে কটা হলো, 1 2 3 4। ক্লিয়ার হয়েছে? যদি নীল দিয়ে এ কে লিখি তাহলে এ কটা গেছে, দুটো, তাহলে দুটো যাওয়া মানে কি, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটাকে, এইটা হচ্ছে এ, লালটাকে, লালটা হচ্ছে বি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তার মানে টাইম পিরিয়ড অফ এ ইজ টোয়াইস অফ টাইম পিরিয়ড অফ বি। দেখো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবে। তাহলে দিস ইজ দি টাইম পিরিয়ড অফ এ এবং ফ্রিকোয়েন্সি অফ এ বা ওয়েভ এ, এটা হচ্ছে ওয়েভ বি, দিস ইজ ওয়েভ এ, এটা কি ওয়েভ বি। ডান? আমাদের আশা করি কোনো কনফিউশন নেই। তাহলে এবার এখানে কি হবে, এখানে আমাকে এরকম একটা কিছু ধরে নিতে হবে যে ওয়েভ বি যেটা হবে আর ওয়েভ এ যেটা হবে, দেখো ওয়েভের টাইম পিরিয়ড অবভিয়াসলি তাহলে কি হচ্ছে, বেশি হচ্ছে। আচ্ছা, আমি আগে ওয়েভ বির জন্য টাইম পিরিয়ডটা হিসেব করে নিই। তাহলে সাপোজ এইটা হলো, একটু বড় করে করি, দুটো যাবে না, হবে না তাহলে এখানে, চলো তাহলে এইটা হচ্ছে টাইম পিরিয়ড অফ বি দিলাম। ক্লিয়ার? আচ্ছা ব্লু দিয়ে করি, সুবিধা হবে। এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ বি, তাহলে এটা হচ্ছে টোয়াইস অফ টাইম পিরিয়ড অফ বি, এটা হচ্ছে থ্রাইস অফ টাইম পিরিয়ড অফ বি, তাই না? টাইম পিরিয়ড অফ এ হচ্ছে টাইম পিরিয়ড অফ বি এর ডবল, তাই না? তাহলে এইটা কি হবে, দিস ইজ টাইম পিরিয়ড অফ এ। ক্লিয়ার? তাহলে এইটুকু বুঝে গেলাম। আচ্ছা, বি এর অ্যাম্পলিটিউড এর অ্যাম্পলিটিউডের কি হাফ বলে দিয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড অফ এ, তাহলে এটা কি হবে, অ্যাম্পলিটিউড অফ বি। ক্লিয়ার? তাহলে আমার ওয়েভটা কীরকম হবে, লেভেলটা মার্ক করি, হ্যাঁ সুবিধা হবে করতে। মোটামুটি যাতে বুঝতে পারি। ক্লিয়ার হয়েছে? ওর বেশি রাখলাম না, আঁকতেও পারতাম। আচ্ছা চলো, ক্লিয়ার হয়েছে? দেখো আর বি এর জন্য করছি, আচ্ছা বি করলাম, এর জন্য করছি, এর কি, এর হচ্ছে ঠিক তার হাফ, তার মানে টাইম পিরিয়ড হচ্ছে ডবল। ও, এর আবার অ্যাম্পলিটিউডটা তো বেশি বলে দিয়েছে, হ্যাঁ সেটা খেয়াল করিনি বাবা, মার্ক করে নিচ্ছি। ঠিক, অ্যাম্পলিটিউডটা তো বেশি বলেছে এর। তাহলে কি হবে, এইখান থেকে কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ ওয়েভ এ, দিস ইজ ওয়েভ বি। ওকে, তাহলে এইদিকে কে যাচ্ছে, এইদিকে যাচ্ছে টাইম, আর এইদিকে যাচ্ছে হচ্ছে, এটা ও লিখবো, এদিকে লিখবো অ্যাম্পলিটিউড। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? একদম পরিষ্কার? গুড। চলো 6 নম্বর ক্লিয়ার হয়ে গেল। এই জিনিসটাই কিন্তু মেইন। ওকে, যখন ফ্রিকোয়েন্সির গল্পটা বলে দেবে তখন আমাকে সেটা টাইম পিরিয়ডে ভেবে নিতে হবে। যদি টাইম পিরিয়ডে বলতো তাহলে ইজি হয়ে যেত। যদি বলে দিত যে টাইম পিরিয়ড অফ বি ইজ হাফ দ্যাট অফ এ, তাহলে পরিষ্কার হয়ে যেত। এখানে সেভাবে, এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে বলেছে, যখনই ফ্রিকোয়েন্সি বলেছে ওটাকে আমাকে টাইম পিরিয়ডে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা গেল। নেক্সট হচ্ছে, তোমরা আরেকটা ডাউট বলেছো, ডাউট নাম্বার 8। ওকে, এইটা কি আছে, দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান এয়ার কলম ইন আ পাইপ ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অফ আ লেন্থ এত ইজ এত হার্জ, বাট আচ্ছা দেখো ফ্রিকোয়েন্সি
ইজ প্রপোর্শনাল টু 1 বাই লেন্থ অফ দ্য পাইপ। কি বললাম? ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই লেন্থ অফ দ্য পাইপ। ওকে, তার মানে যদি F2 বাই F1 করি তাহলে ইজিলি লিখতে পারি এটাকে, দ্যাট উইল বি L1 বাই L2। অর আমাকে কি বার করতে বলেছে? অ্যাট হোয়াট লেন্থ অফ এয়ার কলম, L2 বার করতে হচ্ছে। L2 কি হবে? L1 ইন্টু F1 বাই F2। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে L1 কত বলেছে? L1 ইজ 17 সেন্টিমিটার ইন্টু ফ্রিকোয়েন্সি 1 কত? ফ্রিকোয়েন্সি 1 ইজ 500 হার্জ, ফ্রিকোয়েন্সি 2 কত? দ্যাট ইজ 250 হার্জ। দ্যাট ইজ 2 17 2 দ্যাট উইল বি 34 সেন্টিমিটার। এটা তো ইজি ছিল, এটা কেন পাওনি? এটা তো হার্ড লাগার কথা নয়, এটা তো হার্ড লাগার কথা নয়। হুম, এটা খুব ইজি ছিল। হুম, টাইম তো এখানে নয় কেন? ও হ্যাঁ, হাফ নাম্বার কমে কেটে দেবে, ইউনিট ইম্পর্টেন্ট। দেখো আমরা কি জানি, আমরা এটা পড়েছি দেখো যে ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার টি বাই এম, এটা তো আমরা সবাই জানি, এটা জানি তো আমরা, ভেলোসিটি হচ্ছে রুট ওভার টি বাই এম। আমরা কি জানি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? এটাও তো আমাদের চেনা ইকুয়েশন। আচ্ছা, এটা কার ক্ষেত্রে করছি? এটা কার ক্ষেত্রে করছি? এটা করছি এয়ার কলমের ক্ষেত্রে। তো যদি আমি একটা একটা সিম্পল বলি, এয়ার কলম দিয়ে তোমার বুঝতে অসুবিধা, তুমি স্ট্রিং দিয়ে বোঝো। এয়ার কলমে তো ডেরিভেশন তোমরা করোনি, স্ট্রিং দিয়ে বোঝো। ধরো একটা স্ট্রিং যদি ভাইব্রেট করে তাহলে তার মিনিমাম বা যে কোনো ভাইব্রেশন, ধরো মিনিমাম বুঝতে গেলে অসুবিধা হবে, তুমি আচ্ছা ধরো মিনিমাম ধরেই করো, সুবিধা হবে। একটা যে কোনো স্ট্রিং হলে তার ভাইব্রেশন তো এরকম হয়, তো হয় না এরকম ভাইব্রেশন, স্ট্রিংটা কাঁপতে থাকে। এটা একটা ওয়েভলেন্থের কতটুকু পার্ট? আমার যদি একটা ওয়েভলেন্থ হয় তাহলে এটা তার কতটুকু পার্ট? হাফ পার্ট, তাই না? তাহলে যে ওয়েভলেন্থ আছে তাহলে এটা তার ল্যামডা বাই 2 পার্ট। তো এবার স্ট্রিংয়ের তো একটা লেন্থ আছে, ধরো এটা এল, তাহলে এল ইকোয়াস টু কি লিখতে পারো? ল্যামডা বাই 2। অর ল্যামডা ইকোয়াস টু কি লিখতে পারো? 12 লিখতে পারো তো। তাহলে আমি এখানে কি করলাম যে অর ভি ইকুয়ালস টু এফ ইন্টু 12 অর এফ ইকুয়ালস টু ভি বাই 12 লিখতে পারি। ভি তো কনস্ট্যান্ট, রুট ওভার টিও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট। টি হচ্ছে টেনশন ইন স্ট্রিং, এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। দুটোই তো কনস্ট্যান্ট থাকে, পাল্টায় নাকি? না তো, দুটোই কনস্ট্যান্ট থাকে। তাহলে ভি কনস্ট্যান্ট, টু তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, তাহলে কি পেলাম? এফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু 1 বাই এল। তার মানে প্রপোর্শনাল করলে কি পাই? এফ প্রপোর্শনাল টু 1 বাই এল। বুঝতে পারলে? স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা তোমরা দেখলে, স্ট্রিংয়ের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। পাইপের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, পাইপের ক্ষেত্রে সুপারপজিশন করে দেখতে হয়। ওকে, তার মানে এফ যদি প্রপোর্শনাল টু 1 বাই এল হয়, এবার এখানে গল্পে কি বলে দিয়েছে? গল্পে বলেছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান এয়ার কলম ইন আ পাইপ ফিক্সড অ্যাট ওয়ান এন্ড। ফিক্সড অ্যাট ওয়ান এন্ড মানে কি পাইপ? ক্লোজড পাইপ, তাই না? এরকম একটা ক্লোজড পাইপ দিয়ে দিয়েছে যেটা একটা এন্ডে ফিক্সড। কেমন? এবার বলেছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান এয়ার কলম ইন ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অফ আ লেন্থ 17 সেন্টিমিটার 500 হার্জ। মনে কর কোনো একটা জায়গায় এটা ফিক্স করা আছে, এর নিচে ওয়াটার আছে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 17 সেন্টিমিটার, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্জ। এবার বলেছে অ্যাট হোয়াট লেন্থ অফ অ্যান এয়ার কলম দ্য টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 250 হার্জ উইল রেজোনেট উইথ ইট। বলছে তাহলে 250 হার্জকে যদি রেজোনেট করতে হয় তাহলে তার লেন্থ কত হতে হবে? তাহলে অবভিয়াসলি লেন্থ তার বাড়তে হবে, তো এটা ওয়াটার হবে, সো দিস উইল বি, সেই ক্ষেত্রে আমরা দেখলাম এটা L2 আমাদের বেরোলো 34 সেন্টিমিটার, তাহলে এটা 250 হার্জে ভাইব্রেট করবে। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আমার যদি কোনো কনফিউশন থাকে একটু ক্লিয়ার করে নেবো। আছে কোনো কনফিউশন? আচ্ছা, অঙ্কের জন্য বিশেষ কিছু মাথায় রাখতে হবে না, মাথায় রাখবে এফ প্রপোর্শনাল টু 1 বাই এল, ব্যাস বাকিটা হয়ে যাবে। ওকে, এফ প্রপোর্শনাল টু 1 বাই এল। চলো ডান তাহলে।